বোমা বা পিস্তল নয়। ব্রিটিশ পুলিশের কাছে ১৯০০ সালে সবচেয়ে বড় অপরাধ ছিল পকেটে স্বামী বিবেকানন্দের ছবি রাখা। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের ছবি বা বই পাওয়া গেলে সোজা জেল। কিন্তু কেন? সেটা ছিল বাংলার অগ্নিযুগ। ব্রিটিশ গোয়েন্দাদের কড়া নির্দেশ ছিল, রাস্তায় কোনো যুবককে সন্দেহ হলেই সার্চ করো। যদি তার কাছে রিভলভার নাও থাকে, কিন্তু স্বামীজির লেখা বই, বর্তমান ভারত বা তার ছবি পাওয়া যায়, তবে তাকে আর ছাড়া হবে না, সোজা টেররিস্ট বলে জেলে ঢোকানো হবে। কারণ ব্রিটিশরা বুঝে গিয়েছিল স্বামীজির এক একটা কথা যুবকদের মাথায় বারুদের মতো কাজ করছে। বিপ্লবীরা যখন ধরা পড়তেন, পুলিশ জেরা করার সময় টেবিলের উপর বাজেয়াপ্ত করা স্বামীজির ছবিটা ছুঁড়ে ফেলে ধমক দিত, সত্যি করে বলো, এই সন্ন্যাসী কি তোমাদের মাথায় এসব ঢুকিয়েছে? বিপ্লবীরা তখন গর্বের সাথে বলতেন, হ্যাঁ, স্বামীজি নিজে কোনোদিন অস্ত্র ধরেননি, কিন্তু তার সেই মন্ত্র, শক্তিই জীবন, দুর্বলতায় মৃত্যু, হাজার হাজার ভীতু বাঙালি ছেলেকে বাঘে পরিণত করেছিল। ভয়টা এতটাই ছিল যে ১৯১৮ সালের সিডিশন কমিটি রিপোর্টে ব্রিটিশরা লিখতে বাধ্য হয়েছিল যে ভারতের এই স্বাধীনতা আন্দোলনের আসল কালপ্রিট হলেন স্বামী বিবেকানন্দ। ভাবুন, গেরুয়া পরা এক সন্ন্যাসীর ভয়ে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য নড়ে গিয়েছিল। তথ্যটি রাউলাট রিপোর্ট 1918-এ নথিভুক্ত আছে। যিনি আমাদের শিরদাঁড়া সোজা করতে শিখিয়েছিলেন, সেই বীর সন্ন্যাসীর জন্য কমেন্টে লিখুন জয় হিন্দ আর